This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার কথা প্রথমেই বলছিলাম, আজকে তার যে বক্তব্য সেখানে সন্দেশখালী অনেকটা জায়গা করে নিয়েছিল। নারী শক্তি সেটা অনেকটা জায়গা ছিল, জুড়ে ছিল। যা হয়েছে সন্দেশখালীতে তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। নারী শক্তির এই অপমান শুধু সন্দেশখালীতে সীমিত থাকবে না, গোটা বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে, মন্তব্য প্রধানমন্ত্রীর। टीएमसी सरकार को अपने अत्याचारी नेता पर भरोसा है, बांग्ला बहन बेटियों पर भरोसा नहीं है। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठबे। গোটা বাংলা জুড়ে সন্দেশখালীর ঝড় উঠবে বলছেন নরেন্দ্র মোদী। এবং এই যে তিনি জনসভা থেকে যতবার বক্তব্য রেখেছেন ততবার একটা বিষয় বারবার করে স্পষ্ট হয়ে গিয়েছে যে পাখির চোখ করা হচ্ছে এই মহিলাদেরকে। আর মহিলাদের কথা যখন হচ্ছে তখন সন্দেশখালীতে তো বারবার আসবেই। আর সন্দেশখালীতে যখন এই ঘটনা ঘটছিল, অর্থাৎ সন্দেশখালীর মহিলারা যখন অত্যাচারিত হয়েছিলেন, তখন বিজেপি নেতৃত্ব জানিয়ে দিয়েছিল যে যারা অত্যাচারিত হয়েছেন তাদেরকে নিয়ে মোদীর মঞ্চে তারা হাজির হবেন। সেই মতোই আমরা দেখলাম যে 5 জন মহিলা, সন্দেশখালীর 5 জন মহিলা হাজির হলেন আজ মোদীর মঞ্চে। এবং এই জনসভার পরে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী তিনি ব্যাক স্টেজে গিয়ে কথা বলেন সেই 5 জন মহিলার সঙ্গে। সন্দেশখালীতে যা হয়েছে তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। নারী শক্তির এই অপমান শুধু সন্দেশখালীতে সীমিত থাকবে না, গোটা বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবেই, মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, 5 জন মহিলার সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদী এবং এই বিষয়টা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, কারণ আমরা দেখেছিলাম যখন সন্দেশখালীতে এই ধরনের অত্যাচারের কথা বারবার করে সামনে আসছিল, বিজেপি নেতৃত্ব আগেই জানিয়ে দিয়েছিল যে এই মহিলাদেরকে নিয়ে, এই মহিলাদের একাংশকে নিয়ে তারা হাজির হবেন এই মোদীর মঞ্চে। সেই মতোই আমরা দেখলাম মোদীর মঞ্চে 5 জন। একেবারে তনিষ্ঠা, দেখো এদিন দুটো ছবি উঠে এসছে। একদিকে 5 জন মহিলা সন্দেশখালীর প্রতিনিধি, যাদের মধ্যে অভিযোগকারিনী রয়েছেন শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে। এই রকম মহিলাদের সঙ্গে যেমন কথা বলেছেন প্রধানমন্ত্রী, তেমনই আবার একাংশ কথা বলতে পারেননি সেই রকম মহিলার দলও রয়েছেন, যে যারা বিভিন্ন কারণে যানজটে পড়ে, তাদের অভিযোগ যে পুলিশি বাধার মুখে পড়ে তারা সময় পৌঁছতে পারেননি। যারা পৌঁছতে পেরে শেষ পর্যন্ত প্রথম 5 জন যারা পৌঁছতে পেরেছিলেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তাদের সঙ্গে কি কথা হলো আমরা যেটা শুনতে সূত্র মারফত জানতে পারছি যে প্রধানমন্ত্রী তাদের অভিযোগ শুনেছেন, আশ্বাস দিয়েছেন, আশ্বস্ত করেছেন যে তারা সুবিচার পাবেন। অন্যদিকে যারা দেখা করতে পারলেন না তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে তারা এবার আর কোথাও যাবেন না, এবার যদি কারুর আসতে হয় তাহলে তাদের সন্দেশখালীতে আসতে হবে। সৌরভ, তুমি তাদের বক্তব্য নিয়ে বলছিলে, তারা ঠিক কি বললেন? এই মহিলারা কথা বললেন, তারপর তাদের ঠিক কি বক্তব্য শোনাবো আপনাদের। আমরা 5 থেকে 7 মিনিট কথা বলেছি। আমরা বলেছি আমাদের নির্যাতনের কথা, জমি লুটের কথা, আমরা সবকিছুই খুলে বলেছি। নাম বলেছি শিবু হাজরা, শাহজাহান শেখ, উত্তম সর্দার, আরও ওনার যে বাইক বাহিনী ছিল সবার বলতে উনি বলল উনি আমাদের পাশে আছে এবং উনি আমাদের পাশে থাকবে। ওনাকে ভরসা করতে বলেছে এবং কেন্দ্র বাহিনী দেবে বলেছে। আমরা বলেছি কেন্দ্র বাহিনীকে পাঠাতে। প্রধানমন্ত্রী আমাদের সব কমপ্লেনগুলো শুনলেন, আস্থা রাখতে বললেন উনি। আমরা অনেক সাহসী হয়েছি, ভরসা পেয়েছি, ওনার কথা আমরা ভরসা পেয়েছি অনেক। আমরা বলেছি সন্দেশখালী মহিলাদের ওপরে যেরকম অত্যাচার হয়েছে, জমি লুট করা হয়েছে এবং বাড়ির পুলিশ মানুষদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, সমস্ত রকম কিছু আমরা ওনাকে জানিয়েছি। উনি বলেছেন যে সন্দেশখালী দুর্গাদের পাশে উনি সবসময় আছেন এবং থাকবেন, উনি অবশ্যই আমাদের দিকে দেখবেন।